দেখিতে দেখিতে বয়স বাড়িতে লাগিল, আহা বাড়িতে লাগিল। 1 2 3 করে কুবেরের বয়স 12 বছর পূর্ণ হইল। কুবের বয়স 12 বছর হইল। দেখুন মা, দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর পূর্ণ হইল। এবার দেখুন সে 12 বছর বয়সী কি করে, সখাদের সঙ্গে খেলাধুলা করে। এবার যেই না বাবা কি করেছে, সখাদের সঙ্গে খেলা খেলতে গেছে, এবার সেই বন মাঝারে এক বৃক্ষের পাশ থেকে এক সন্ন্যাসী বাবা সেই ছেলেটাকে দেখছে, আর মনে মনে ভাবছে, আচ্ছা আমার গুরুদেব কি বলেছিলেন যে ওই ছেলেটাকে নিয়ে যেতে? আমার সেই কুষ্টি বিচারে বলেছিল না যে এক সন্ন্যাসী সে তোমার ছেলেকে নিয়ে চলে যাবে? এই সেই সন্ন্যাসী। এবার সন্ন্যাসী ভাবছে, আচ্ছা আমার গুরুদেব বলেছিলেন দেখবে সত্যের সংকার শ্রী হরি, ত্রেতার লক্ষ্য, আর দাপরে দাদা বলরাম। কলিযুগে জন্ম নিয়েছে এই মর্তভূমির মাটিতে, তাকে আমার কাছে নিয়ে এসো। এবার মা তাকে নিয়ে আসতে বলেছে, গুরুদেবের আদেশ অমান্য করা যাবে না। এবার সে ভাবছে যে সত্যের সংকার শ্রী হরি, তাকে আমি চিনব কেমন করে? চিনবে কেমন করে? সে কি জানে যে কুবেরই হচ্ছে সত্যের সংকার শ্রী হরি? সে তো জানে না মা, তাই চিনতে পারছে না। হ্যাঁ, গুরুদেব আরেকটি কথা বলেছিলেন, দেখবি সে কখনো ত্রেতা যুগের খেলায় মেতে উঠবে, কখনো সে দাপর যুগের খেলায় মেতে উঠবে, কখনো সাজবে লক্ষণ, আর মা কখনো সাজবে বলরাম। তাহলে জানবি এই সেই ছেলে যাকে আমি তোকে আনতে বলেছি। আচ্ছা মা, আচ্ছা মা, এই যে এই কুবেরকে তো গাছের আড়াল থেকে দেখছে বাবা, তা কে এই সন্ন্যাসী? এই সন্ন্যাসী কি গো মা? এই সন্ন্যাসী হলে কথিত আছে বাবা, ইনি হলেন মহাপ্রভুর জ্যৈষ্ঠ ভ্রাতা। মহাপ্রভুর জ্যৈষ্ঠ ভ্রাতা নাম ছিল বিশ্বরূপ। তিনি অতি বাল্যকালে সন্ন্যাসী হয়েছিলেন। কোথায় মা? কেদারবতীতে। গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পর তার নাম হয়েছিল শঙ্করাল্লপুরী। এই যে শঙ্করাল্লপুরী মা, শঙ্করাল্ল ভাবছি যে গুরুদেবের আদেশ তো আমায় পালন করতে হবে। এদিকে কুবের কি করেছে, প্রথমে খেলছি কি খেলা মা? প্রথমে খেলছি রামলীলা খেলা। রামলীলা খেলা আমা এখানে একটা মজার ব্যাপার দেখুন। এবার রামলীলা খেলা খেলছি, কুবের সবাইকে সাজাচ্ছে, বলি এই তুই হবে সীতা মা, এই তুই হবে ভরত, এই তুই হবে রামচন্দ্র, আর এই বলি তুই হবি হনুমান। এবার মা যেই হনুমান বলেছে সে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো রে, তুই সাজবি হনুমান, তুই মুখ নিচু করে আছিস কেন? বলছে আমি তো হনুমান সাজবো না। কেন? কেন হনুমান সাজবি না? ও মা, কেন হনুমান সাজবে না জানো? বলে লোকে আমায় দেখলে বলবে মুখ পড়া হনুমান। লোকে আমায় দেখলে বলবে মুখ পড়া হনুমান।
হনুমান, ওই জন্য হনুমান সাজবে না। আরে জানিস বোকা, ওই হনুমান কত বড় ভক্ত ছিল। রাম সীতার যুগল মূর্তি নিজের এই বুকটা চিরে দেখিয়েছিল। আর শুধু তাই নয় মা, সদা সর্বদা সেই হরিনাম ভজন করেছিল। কি নাম জানে ও মা, কি নাম গো? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। हरे ईश्वर अल्लाह तेरो नाम सबे को सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हाथों से करो घर का काम मुख से बोलो सीताराम। हाथों से करो घर का काम मुख से बोलो सीताराम। हाथों से करो घर का काम मुख से बोलो सीताराम। अरे हाथों से करो घर का काम मुख से बोलो जय सिया राम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। अरे जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। पति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। और पतित पावन सीताराम। এবার বলছি কি রে, বলি এবার তাহলে হনুমান সাজবি? রাজি হয়েছে হনুমান সাজতে। কেন? যেই বলেছে হনুমান কত বড় ভক্ত, রাম সীতার যুগল মূর্তি বুক চিরে দেখিয়েছিল, অমনি ভাবলো যে এবার তাহলে আমি হনুমান সাজবো। এমন সময় সকালে সবাই মিলে বলছি, বলি কি রে কুবে, তুই যে আমাদের বলে দিলি আমরা কি সাজবো, তা তুই কি সাজবি তা তো বললি না। বলছে আমি কি সাজবো জানো, আমি লক্ষণ সাজবো। ওদিকে সন্ন্যাসী ঠাকুর মনে মনে ভাবছে, আচ্ছা
এই তো ছেলেটা লক্ষণ সেজেছে, ঠিক লক্ষণ মনে হচ্ছে তো, মিলে যাচ্ছে আমার গুরুদেবের কথা। আরে আরে ছেলেটা দেখছি রামলীলা খেলা খেলতে খেলতে কোন খেলায় মেতে উঠলো। এবার কুবের বলছি, এই সখারা, বলি শোন শোন, এই শোন, আমরা তো এতক্ষণ রামলীলা খেলা খেলছিলাম, এবার আয় আমরা সবাই মিলে একটু কৃষ্ণলীলা খেলা খেলব। কি রে, খেলবি তো? এবার আমরা কৃষ্ণলীলা খেলা খেলবো, তাই তো? এবার মা কৃষ্ণলীলা খেলা খেলছে, সবাইকে তো সাজাতে হবে। এবার সবাইকে কি সাজাচ্ছে গো মা? কাহারে সাজায় মা যশোদা শ্রীরাম বসুদা, কাহারে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরাম, কাহারে সাজায় মা যশোদা শ্রীরাম বসুদা, কাহারে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরাম, কাহারে সাজায় মা যশোদা নন্দ বসুদা, কাহারে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরাম। আমার ভাই কানাই কোথায় গেল, ভাই কানাই কোথায় গেল, ভাই কানাই কোথায় গেল, আমার ভাই কানাই কোথায় গেল, দাদা বলাই কোথায় এলো, আমার ভাই কানাই কোথায় গেল, দাদা বলাই কোথায় এলো, আমার ভাই কানাই কোথায় গেল, মনের জীবকে উধারিতে ভাই কানাই কোথায় গেল, হরি 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 বলে ভাই কানাই কোথায় গেল, কৃষ্ণ 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 বলে ভাই কানাই কোথায় গেল, দেবানন্দে বাহু তুলে ভাই কানাই কোথায় গেল, ভাই কানাই কোথায় গেল। ওমা কানাই কানাই বলে ওমা এবার কানাই কানাই বলে ধুলাই করে গড়াগড়ি যায়। এমন সময় এবার যেই ধুলাই করে গড়াগড়ি খাচ্ছে, এবার সেই সুযোগে সন্ন্যাসী ঠাকুর এবার বৃক্ষের পাশ থেকে এবার মাঠে এসেছে, বলছে এই সকারা, বলি এই যে এদিকে শোন তো, এই শোন শোন, আচ্ছা তোদের মধ্যে ওই যে ছেলেটা আছে, ওই দেখ না কানাই কানাই বলে গড়াগড়ি খাচ্ছে। বলি হ্যাঁ রে, ওর নাম কি রে? সন্ন্যাসী বাবা। বলি ওই যে আমাদের কুবে কুবে। আচ্ছা ওর বাড়িটা কোথায় রে? এখান থেকে কত দূর? সন্ন্যাসী বাবা ওই তোদের বাড়ি এই গ্রামের শেষ প্রান্তে। আচ্ছা বলতো ওর পিতার নাম কি? ওর পিতার নাম হলো হারাই পণ্ডিত। এবার সন্ন্যাসী ঠাকুর ছলনার আশ্রয় নিয়ে দুপুর বেলা হারাই পণ্ডিতের দ্বারে এসে দাঁড়িয়েছে। যেই না বাবা দাঁড়িয়েছে, এবার দুপুর বেলা হারাই পণ্ডিতের বাড়িতে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলছে, বাড়িতে কে আছিস? বাড়িতে কে আছিস মা? আমায় দুটো ভিক্ষা দেবে? দে না মা, আমায় দুটো ভিক্ষা দে না। ওরে মা, আমি কতদিন যে কিছু ভিক্ষা পাই, আমি যে চারিদিকে দুর্ভিক্ষ, কেউ আমাকে দুটো তন্ডুল ভিক্ষা দেয়নি রে। দে না মা, দে না, আমায় দুটো ভিক্ষা দে না। হারাই পণ্ডিত বলে উঠল, পদ্মা পদ্মা যাও না,
দ্বারে অতিথি পদ্মা, দ্বারে অতিথি এসেছে। ওরে আমায় দুটো ভিক্ষা দে না। হারাই পণ্ডিত বলছে পদ্মা যাও না, দ্বারে অতিথি এসেছে, দ্বারটা খুলে দাও। পদ্মা গিয়ে দ্বার খুলে দিয়েছে। এবার যেই না দ্বার খুলে দিয়েছে মা, এবার দ্বার খুলে দিতে সন্ন্যাসী বাবা বলছে ওরে মা আমায় দুটো খেতে দিবি? দে না মা, আমায় দুটো খেতে দে না। কতদিন যে আমি কিছু খেতে পাইনি, আমি যে চারিদিকে দুর্ভিক্ষ রে, আমায় দুটো খেতে দে না। মা পদ্মা বলছে সন্ন্যাসী আমার স্বামী প্রতিদিন ভিক্ষা করে এলে তবে আমরা খেতে পাই। এই কদিন হলো না আমার স্বামীও ভিক্ষা পায়নি রে, চারিদিকে এই দুর্ভিক্ষ। আমার স্বামীকেও কেউ তন্ডুল ভিক্ষা দেয়নি। এবার বলো সন্ন্যাসী বাবা আমি তোমায় কি খেতে দেব? বলো না সন্ন্যাসী বাবা। আমি জানি অনেক ভাগ্য করে গৃহে আসে অতিথি, সন্ন্যাসী ঠাকুর এসেছে, কিন্তু তোমার চরণে সেবা করার মতো আমাদের যে সাধ্য নাই। জানো আমার ছেলে কুবেরের জন্য আমাদের ঘরে কিছুটা আহার চাপা দেয়া রয়েছে। ছেলেটা যে এসে আমার মা মা করে খেতে চাইবে, এবার বলো আমি তাকে কি খেতে দেব? আর আমি তোমাকেই বা কি খেতে দেব? ও মা বলি ছেলে খেতে চাইবে, ও তুই ছেলেকে খেতে দিতে পারিস, তুই আমাকে খেতে দিতে পারিস না মা? তোর ছেলে যেমন তোকে মা বলে ডাকে, আমিও যে তোকে মা বলে ডাকলাম। দে না মা, হ্যাঁ আমায় দুটো খেতে দে না, দে না মা, আমায় দুটো খেতে দে না মা। তখন হারাই পণ্ডিত বলছে পদ্মা পদ্মা দাঁড়ি অতিথি ছেলের জন্য যতটুকু আহার রয়েছে তুমি ততটুকু সন্ন্যাসী ঠাকুরকে দিয়ে দাও। সন্ন্যাসী ঠাকুর আসন গ্রহণ করে বলছে দে দে মা, দে খেতে দে। এদিকে কুবেরের জন্য রাখা আহার বড় তৃপ্তি করে খেলেন সন্ন্যাসী। খেতে খেতে বলছে ওরে মা বলি আর কয়েকটা দিন থাকবো তোদের গৃহেতে, আর কয়েকটা দিন আমি বিশ্রাম নিয়ে চলে যাব। জানিস কয়েকটা দিনই থেকে চলে যাব, তাই মা আমাকে কয়েকটা দিন থাকতে দিবি? এবার হারাই পণ্ডিত পদ্মা দুজনে একসঙ্গে বলছে কি বলছো তুমি, কি বলছো তুমি সন্ন্যাসী? আমাদের গৃহে অতিথি এসেছে আর আমরা তার সেবা করব না? ও মা কত জন্মের ভাগ্য থাকলে তবে গৃহে আসে বৈষ্ণব ভক্ত অতিথি, তাই তো? আর তার যদি সেবা না করা হয় তাহলে কি গৃহের অমঙ্গল হবে মা? হবে না, তাই তাকে আগে সেবা দিতে হবে। বলছে শোনো আমরা জানি যে অতিথি হলো নারায়ণ স্বরূপ, আমরা অতিথির সেবা দেব, আমরা অতিথির সেবা দেব। এদিকে মা এবার কুবেরের খেলতে থেকে ঘরে আসার সময় হয়ে গেছে। হারাই পণ্ডিত পদ্মাকে বলছে পদ্মা কেঁদো না পদ্মা, তুমি কেঁদো না, তুমি এমন করে কেঁদো না পদ্মা, তুমি এমন করে কেঁদো না। ওগো পদ্মা তুমি চোখের জল মাটিতে ফেলো না,
মাটিতে ফেলো না। তুমি চোখের জল মাটিতে ফেলো না, তুমি চোখের জল মাটিতে ফেলো না। ফেলো গো ও তার চরণে, ফেলো গো চরণে, ফেলো গো তার চরণে, ফেলো গো তার চরণে। ভক্তি অশ্রু দিয়ে নয়নের জলে, ভক্তির অশ্রু দিয়ে নয়নের জলে, ভক্তি অশ্রু দিয়ে নয়নের জলে, ভক্তি অশ্রু দিয়ে নয়নেরই জলে, ধোয়াবো চরণস্তর একই মনে, ও ভক্তির অশ্রু দিয়ে নয়নের জলে, আমি ধোয়াবো চরণতল একই মনে। টাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন জনে, ক্ষমা করে দিন জনে, তুমি চোখের জল মাটিতে ফেলো না। চোখেরই জল মাটিতে ফেলো না। ওরে পদ্মা রে, পদ্মা রে, চোখের জল মাটিতে ফেলো না। মাগো দেখো, যেই সন্ন্যাসী মা কারোর ঘরেতে আশ্রয় নেয় না, যেই সন্ন্যাসী বৃক্ষের তলায় ছাড়া থাকে না, যেই সন্ন্যাসী কারো গৃহেতে আশ্রয় নেয় না, যেই সন্ন্যাসীকে অযাচিত ভাবে যদি কেউ কিছু দেয় তবে সে আহার গ্রহণ করে, আজ সেই সন্ন্যাসী পদ্মা এবং হারাই পণ্ডিতের বাড়িতে এসে যে আহার গ্রহণ করছে। ওমা, এবার ওদিকে কুবের সন্ন্যাসী ঠাকুর কি করেছে, এবার হাত আরে ধুয়ে বিছানায় বিশ্রামের জন্য গেছে। এবার যেই না বিছানায় বসতে যাবে অমনি ঠিক তেমন সময় ওই সন্ন্যাসীর চরণে এসে পড়ল এক পুষ্প। কে দিলি? ওরে আমার চরণে পুষ্পাঞ্জলি কে দিলি? কে আমার চরণে আত্মসমর্পণ করলি? ওই দরজার আড়াল থেকে কুবেরে বলে উঠল, আমি দিয়েছি। আমি আমাদের গৃহ দেবতা নারায়ণের চরণে দেব বলে আমি দূর থেকে সব দেখেছি। আমি সরোবর থেকে পদ্ম তুলে আনছিলাম আমাদের গৃহের দেবতা নারায়ণের চরণে দেব বলে। এবার দেখলাম আমার পিতামাতা তোমায় নারায়ণ ভেবে দিল সেবা, কিন্তু প্রভু গো আমি তোমায় কি দেব? তাই নারায়ণের চরণে দিলাম আমি আমার অনন্ত কোটি পুষ্পাঞ্জলি। শোনো,
নিজের অজান্তে আমার চরণে যে পুষ্প এসে পড়লো, অর্থাৎ কুবের রে, তুই আমার চরণে আত্মসমর্পণ করলি। শোন, ছলে বলে কৌশলে তোর মায়ের কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে চলে যাব, কেউ বুঝতে পারবে না আমার ছলনা। এবার মা এইভাবে সন্ন্যাসী তাদের গৃহেতে থাকে। একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিনের দিন রাত্রিবেলা হঠাৎ কুবের বলছে, বলি আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, তুমি যে আমাদের গৃহেতে থাকছো তার কতদিন থাকবে গো? সন্ন্যাসী বলছে, এই তো বাবা, এই রাত্রিটা পার হলে আমি কাল সকালবেলা চলে যাব। ও সন্ন্যাসী বাবা, বলি তুমি কাল সকালবেলা চলে যাবে? তা আমাদের একটু শোনাবে না তোমার ওই রাধা গোবিন্দের কীর্তন? বলছে শুনবি বাবা, তাহলে শোন। এবার ওইটুকু ছেলে ছুটতে ছুটতে গিয়ে মাকে বাবাকে ডেকে এনেছে। সন্ন্যাসী শোনাচ্ছি সেই মধুর ভজন। ওমা কি ভজন গো? ওমা আমি কি একা গাইবো? আমি কি একা গাইবো? না না, আমরা আছি। তা আপনাদের তো গাইতে হবে, তাই সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে এবার সন্ন্যাসী শোনাচ্ছে সেই ভজন। কি ভজন গো মা? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এবার কুবের বলছে, আচ্ছা সন্ন্যাসী বাবা, বলি এই যে তুমি এই যে নাম বলতে বলছো, বলছো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, তা হ্যাঁ গো, বলি এই হরি নাম ভজন করলে কি হয়? ওমা এই নাম ভজন করলে কি হয় গো? কি হয়? নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জানো সন্ন্যাসী বাবা, আমি সব সময় মুখেই হরি নাম করি। কুবের বলছে আমি সব সময় মুখেই হরি নাম করি, কিন্তু জানো আমি হরি নাম সংকীর্তন করি বলে আমার মামায় বাধা দেয়। হ্যাঁ রে মা, তোর ছেলে হরি নাম করে বলে তুই তাকে বাধা দিস? দিস না, দিস না মা, দিস না। এই হরি নাম করলে কি হয় জানিস মা? এই হরিকে জানিস? ওমাই হরিকে গো, হরি আমাদের বন্ধু, তাই তো? তাই কি বলছে? হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চির
চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমার সন্ন্যাসী ঠাকুর বলছে এইভাবে হরিনাম করতে করতে বাবা রাতটা পার হয়ে গেল। এবার সকালবেলা এবার সন্ন্যাসী ঠাকুর বলছে তা মা এই রাত্রিটা পার তো হয়ে গেল, এবার আমাকে তো যেতে হবে মা। তা মা সন্ন্যাসী সেবা দিলে বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা স্বরূপ কিছু দিতে হয়, তাই মারে আমায় দক্ষিণা স্বরূপ কিছু তুই দিবি না? বলছে ও সন্ন্যাসী ঠাকুর আমরা তো বললাম যে আমাদের ঘরে কিছু নেই, তাহলে আমি তোমায় কেমন করে কি দক্ষিণা দেবে বলো? ওরে মা তোরা মিথ্যে কথা বলছিস, আমি জানতে পেরেছি মারে আমি জানতে পেরেছি যে তোদের ঘরে মা একটা মহামূল্য রত্ন আছে, মহামূল্য রত্ন আছে যা তোরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না। সন্ন্যাসী বলছে যে তোরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না মা। আর শোন ওই যে মহামূল্য রত্নটা, ওই মহামূল্য রত্নটা আমায় দিতে হবে না। সন্ন্যাসী কি সেই মহামূল্য রত্ন যা আমাদের গৃহে আছে? আমরা ভিক্ষা করিলে খেতে পাই, আর আমাদের গৃহে কিনা মহামূল্য রত্ন কোথায় আছে? ওরে মা শোন, তোরা এই বিশ্বের মঙ্গল সাধন চাস না, তোরা এই মানুষের মঙ্গল সাধন চাস না, তাহলে শোন তোরা যে বলে বলছিস যে তোদের কাছে তেমন কিছু নেই, তাহলে ঠিক আছে তোরা তোদের একমাত্র সন্তান কুবেরের মাথায় হাত দিয়ে দিব্যি কর, যদি তেমন কোনো মহামূল্য রত্ন তোদের কাছে থাকে তোরা আমায় তা দান করে দিবি। মাগো তারা তো আর জানে না যে তাদের কাছে কোনো রত্ন নেই, জানে না তো মা। তাই এবার কি করেছি না জেনে স্বামী স্ত্রী দুজনে মিলে কুবেরের মাথায় হাত দিয়ে বলছে জ্যোতিষী বলেছিল এক সন্ন্যাসী আসবে আমাদের গৃহে। আচ্ছা এই কি সেই সন্ন্যাসী? না না এই সন্ন্যাসী তো সেই সন্ন্যাসী হবে না। তা বলছে কি রে মা প্রতিজ্ঞা করতে বললাম কি হলো? ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে সন্ন্যাসী শোনো আমাদের কাছে আমরা প্রতিজ্ঞা করলাম আমাদের কাছে যদি তেমন কোন রত্ন থাকে যেটা সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য কাজে লাগবে, সেই মহামূল্য রত্ন যদি আমাদের কাছে থাকে আমরা কথা দিলাম সেই রত্ন আপনাকে দান করে দেব। সন্ন্যাসী মনে মনে ভাবছে ওরে মা বলি কিরে কোথায় পালিয়ে যাবি? হ্যাঁ কোথায় পালিয়ে যাবি? দেখেছিস তো ছেলের মাথায় হাত দিয়ে কেমন দিব্যি করিয়ে নিলাম। এবার পদ্মা বলছে আচ্ছা সন্ন্যাসী এবার বলো তো যে কি সেই মহামূল্য রত্ন? হ্যাঁ কি সেই মহামূল্য রত্ন বলো?
যা তোমায় দিতে হবে। শোন মা, কি মহামূল্য রত্ন জানিস? শোন। ওরে, তোদের একমাত্র সন্তান কুবেরকে তোরা আমায় দান করে দে। না সন্ন্যাসী, তুমি কি দিব্যি করালে? তুমি কি দিব্যি করালে সন্ন্যাসী? আমার ছেলে সে তোমার মহামূল্য রত্ন, এই সারা বিশ্বের মঙ্গল কামনার্থে আমায় তাকে দান করে দিতে হবে না? এমন কথা তুমি বলো না। ও মা, কোন মা কি পারে তার সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা, আর কেউ যদি এসে বলে তোমার সন্তান আমায় দান করে দাও, মায়েরা কি কখনো পারে? তাই পদ্মা মা বলছে, শোনো শোনো সন্ন্যাসী, তুমি আমার কাছে অন্য কিছু চাও। সন্তান চেও না, তুমি আমার কাছে অন্য কিছু চাও। শোনো, আমি আমার এই মুক্তি চিরে আমার হৃৎপিণ্ডটা তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু আমার সন্তানকে আমি তোমায় দেব না। আমার সন্তানকে আমি তোমায় দান করে দিতে পারবো না। ওরে মা, তুই এই সারা বিশ্বের মঙ্গল সাধন চাস না? তবে শোন, তোর এই সন্তান যদি তুই আমাকে দান করে না দিস, তাহলে তোর এই সন্তান কুবের 3 দিনের মধ্যে মারা যাবে। সন্ন্যাসী, তুমি কি বলছো? না, আমার সন্তানের কিছু হতে পারে না, আমার সন্তানের কিছু হবে না। তুমি এটা কি বলছো? ওরে মা, আমার অভিশাপ যে বিফলে যাবে না। এদিকে হারাই পণ্ডিত বলছে, পদ্মা দিয়ে দাও, দিয়ে দাও পদ্মা, আমাদের একমাত্র সন্তান কুবেরকে তুমি দিয়ে দাও। তখন পদ্মা মা আমার বলছে, ওরে কুবের বাবা, তোর বাবা যখন আদেশ দিয়েছে, আর যে আমি তোকে ধরে রাখতে পারলাম না, আর যে আমি তোকে ধরে রাখতে পারলাম না কুবের, তাই এই সন্ন্যাসীর চরণে আমি আজ তোকে দান করে দিলাম। আমি আজ তোকে দান করে দিলাম, আমি আজ তোকে দান করে দিলাম। ও মা, পিতৃ সত্য পালি তেরা, ও মা গিয়েছিল বনে, পিতৃ সত্য পালি তেরা, গিয়েছিল বনে, পিতৃ সত্য পালি তেরা, গিয়েছিল বনে, পিতৃ সত্য পালে তেরা, গিয়েছিল বনে, তেমনি করে জানা চলে সন্ন্যাসীর সনে, তেমনি করে জানা কুবের সন্ন্যাসীর সনে, তেমনি করে জানা কুবের
জানা রে কুবে ওরে জানা কুবের জানা চলে জানা কুবের জানা চলে জানা কুবের জানা চলে ওরে জানা কুবের জানা চলে তোরে দিলাম ওই চরণে জানা কুবে জানা কুবে ওরে তোরে দিলাম ওই চরণে জানা কুবের জানা চলে তোরে দিলাম ওই চরণে ওরে জানা কুবে জানা কুবে ওরে তোরে দিলাম ওই চরণে কুবে জানা কুবে দিলাম ওই চরণে জানা কুবে জানা কুবে ওরে জানা কুবের জানা চলে। ওমা এবার সন্ন্যাসী কি করলেন কুবেরকে নিয়ে চলে গেলেন কোথায় গেলেন মা তার গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে তাই তো মা এবার লক্ষ্মীপতি পুরীর কাছে চলেছে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব 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 দেখুন দেখুন না গুরুদেব এই কি সেই সত্যের সংকর্ষণ শ্রী হরি এই কি সেই ত্রেতার লক্ষ্য এই কি সেই দাপরের বলরাম দেখুন না হ্যাঁ ঠিক লোককেই আনা হয়েছে বলছে শঙ্করাল্লপুরী বলি ওই কুবেরকে ওই গঙ্গার জলে স্নান করিয়ে নিয়ে এসো তো এবার মা কি করলো কুবেরকে গঙ্গার জলে স্নান করিয়ে নিয়ে এলো স্নান করিয়ে সন্ন্যাস ধর্মে কর্মে দীক্ষা দেওয়ার পর এবার লক্ষ্মীপতি পুরী শঙ্করাল্লপুরীকে বলছে আচ্ছা শোনো শঙ্করাল্ল তোমার এই দেহ এই কুবেরের দেহে বিলীন হবে দুই শক্তি এক শক্তিতে পরিণত হবে তাই তুমি ওই কুবেরের হৃদয় স্থল স্পর্শ করো এবার ওমা যেই না কুবেরের হৃদয় স্থল স্পর্শ করেছি লীলাময়ের কি লীলা দেখো দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গে হইল একই অঙ্গে হইল কুবেরের দেহে শঙ্করাল্লপুরী মিলিয়া যাইল শঙ্করান্ন পুরী আজ মিলিয়া গেল দেখিতে দেখিতে সেই ছোট্ট কুবের ওমা সেই সন্ন্যাসী ঠাকুর শঙ্করাল্লপুরী এবার তার দেহের মধ্যে মিলে গেল এবার দেখুন আমার গৌরহরি পুরো সেই শঙ্করাল্লপুরীর মতো দেখতে হয়েছে এবার আমার গৌরহরি কি করেছে তার দাদাকে নিয়ে দাদা বলরামকে নিয়ে এবার তার শচী দেবীর কাছে আনিলেন মাতা শচী দেবী মাতা শচী দেবী দেখেই বলেছিলেন কে রে আমার শঙ্করাল্ল এলি কেন বলেছিলেন মা আসলে সেই ছোট্ট কুবের ওই সন্ন্যাসীর দেহে বিলীন হয়ে গেল সেই ছোট কুবের শঙ্করাল্লপুরীর দেহে বিলীন হয়ে গেল মানে মিলে গেল দুটো শক্তি এক শক্তিতে পরিণত হল এবার তাই আমার গৌরহরির দাদা কুবেরকে পুরো সেই শঙ্করাল্লপুরীর মতো দেখতে হয়েছে শচী দেবী বলছে দাঁড়াও ওহে সত্যের সংকর্ষণ শ্রী হরি ওহে ত্রেতার লক্ষণ ওহে দাপরের বলরাম আজ হইতে তোমার নতুন নাম দিলাম কি জানো তোমার নতুন নাম দিলাম নিত্যানন্দ ওমা এবার নিত্যানন্দ প্রভু আমার কি করেছি নিত্যানন্দ 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 রায় আহা নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ নিত্যানন্দ রায় আজ কি আনন্দ আজ কি আনন্দ আজ কি আনন্দ
আজ কি আনন্দ নিয়েছে নিত্যানন্দ আজ কি আনন্দ নাম দিয়েছে নিত্যানন্দ আজ কি আনন্দ নাম দিয়েছে নিত্যানন্দ আজ কি আনন্দ নাম দিয়েছে নিত্যানন্দ আজ কি আনন্দ নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। ওমা, এবার দেখুন কেন নাম দিলেন নিত্যানন্দ। নিযুক্ত তাই আনন্দ, নিযুক্ত তাই নিতাই, তার সঙ্গে আনন্দ যোগ করুন নিত্যানন্দ। গুরুদেব বলছি যে শোনো, নিত্যানন্দ এই জগৎ মাঝারি কি নেবেন জানেন মা? এই জগৎ মাঝারি পাপ তাপ সর্বস্ব তিনি নেবে। আর কি দেবেন মা? হরি বল। আর কি দেবে? মধুর প্রেম দান করবে। এই প্রেমানন্দে তুমি সর্বদাই মর্ত হবে, তোমার চোখের জল কেউ দেখবে না। তাই তোমার নাম দিলাম নিত্যানন্দ। এবার মা দেখুন, গুরুদেবকে আশীর্বাদ করে নিত্যানন্দ প্রভু কোথায় বেরিয়েছে? তার ভাই কানাইয়ার সন্ধানে। প্রথমে রওনা দিলেন কোন দিকে? দক্ষিণ ভারত। ওই সারা দক্ষিণ ভারত তিনি তন্ন তন্ন করে খুঁজলেন। কি দেখলেন? তু কাহা তু কাহা তু কাহা তু কাহা तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहा तू कहा तू कहा तू कहा तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ। ওমা, এবার তার ভাইয়ের একটাই নাম বলে যাচ্ছে, কানাই কানাই। কোথায় আমার ভাই কানাই? এবার দক্ষিণ ভারতের লোক নিতাই জাতকে বলছে, আরে এই পাগল, বলি এই পাগল কোথা থেকে এসেছে বলো তো? এবার তাই কি বললো? দূর দূর করে আমার নিতাই জাতকে বাবা তাড়িয়ে দিলেন দক্ষিণ ভারত থেকে। এবার মা যেই না দক্ষিণ ভারত থেকে তাড়িয়ে দিয়েছে, এবার ঘুরতে ঘুরতে একেবারে পশ্চিম ভারতে এসে হাজির হয়েছে। এখানে একটা মজার ব্যাপার দেখুন মা, পশ্চিম ভারতের লোকরা একটু রাম নাম খুব ভালোবাসে। এবার নিতাই জাতকে বলছে, বলি আচ্ছা এই যে এ ভাই, বলি তেরা নাম क्या है রে? বলছি কি রে তোর নাম কি? নিতাই জাত শুধু একটাই কথা বলে যাচ্ছে, বলরাম 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 বলরাম। তুমি বাবু বলরাম 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 বলরাম। এবার বলছে শুধু বলরাম বলছে। বলে এ ভাই তেরা নাম क्या है রে? বলরাম বলরাম। এবার তারা যেই শুনেছে বলরাম, এবার তারা তাদের আনন্দ আর ধরে না। কেন মা? নিতাই জাত বলতে চাইছে যে আমার নাম বলরাম, আর তারা শুনছে বলরাম। নিতাই জাত নাকি তাদের বলতে বলছে বলরাম, নিতাই জাত বলছে আমি বলরাম, আর তারা শুনছি নিতাই জাত নাকি তাকে রাম নাম বলে জয়ধ্বনি দিতে বলছে। তাই তারা যেই শুনেছে বলরাম, এবার বলছে হা ভাইয়া, এ তো আমরা দেশবালি ভাইয়া আছি, এ তো আমাদের মনের মানুষ আছে, তা রাম নাম ছাড়া আর কি নাম বলতে হবে গো? আমার রাম নাম ছাড়া আর কি নাম বলতে হবে? কি বলছে? এই যে নীল হ্যাঁ গঙ্গা জি, नीर है गंगा जी এই যে নাম হ্যাঁ রাম, ये नाम है राम एक चंद्र है सूरज, एक चंद्रा है
সুর। ওমা কি বলছি, এই যে নীর হ্যাঁ গঙ্গা জি, আর এই যে নাম হ্যাঁ রাম। আচ্ছা বলুন তো মা, গঙ্গা জলের থেকে শুদ্ধ জল কি আর কিছু আছে? নেই। গঙ্গা জলের থেকে যেমন শুদ্ধ জল আর কিছু হয় না, তেমন রাম নামের থেকে অন্য কোনো নাম আমাদের ভালো লাগে না। যেমন আকাশে একটা চন্দ্র, একটা সূর্য, তাই বলছি এই যে নীর হ্যাঁ গঙ্গা জি, নীর হ্যাঁ গঙ্গা জি, এই যে নাম হ্যাঁ রাম, নাম হয় রাম, এক চন্দ্র হ্যাঁ সূরজ, एक चंद्र है सूरज। ওমা এবার আমার তারা সবাই বুঝতে পেরেছে, পশ্চিম ভারতের লোক বুঝতে পেরেছে যে বলরাম বলছে না, এই নামটাই আসলে বলরাম। এবার তাই তারা বলছে, আরে পাগল কে তুমি, এই বেরো এখান থেকে। গলা ধাক্কা দিয়ে নিতাই চাঁদকে বের করে দিল। এবার নিতাই চাঁদ একেবারে ঘুরতে ঘুরতে কোথায় এসেছি, নিত্যানন্দ 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 রায়, अरे नित्यानंद 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 राम, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 দেখো রায়। অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, अरे अभिमान शून्य निताय नगरे बेড়ায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায়, যারে কহে তারে পুছে ভাই কানাইয়া কোথায়, যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া ও কোথায়। যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায়। এবার নাচিতে নাচিতে নিতাই আইলো তীর্থ গয়া, अरे नाचिते नाचिते आइलो तीर्थ गया, নাচিতে নাচিতে নিতাই আইলো তীর্থ গয়া। নাচিতে নাচিতে নিতাই আইলো তীর্থ तीर्थ গয়া। गया। কোথায় এসেছেন মা, কোথায় এসেছে? তীর্থ গয়া, তাই তো, গয়া ধামে এসেছে। আচ্ছা মা, এখানের মধ্যে কে কে গয়াতে আর পুরীতে গেছেন দেখি দুটি বাহু তুলুন তো। এই কজন গেছে? তা আমার জানেন তো যে গয়াতে আর পুরীতে গেলে গয়ার আর পুরীর পান্ডারা কেমন ঘিরে ধরে। আপনি যেই বলবেন আপনার পান্ডার নাম অমুক লোক, দেখবেন তারাও অমনি সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে দেবে। এবার নিতাই যখন কানাই কানাই বলে গেছে, বলছে ভাই তেরা পান্ডা কা নাম क्या है রে। এবার বলছে এই তেরা পান্ডা কা নাম क्या है রে। বলছে সে শুধু বলছে কানাই কানাই। জানেন মা, সেই মন্দিরে না কানাই বলে এক পান্ডা ছিল। সেই পান্ডাগুলো একেবারে গিয়ে সেই কানাই পান্ডাকে ডেকে এনেছে। বলছে এ কানাই, বলি এই যে তেরা আদমি আ গিয়া রে। আগারে বলছে তোর লোক এসে গেছে। সে যেই শুনেছে যে আমার লোক এসে গেছে, সেই কানাই মা একটু খোঁড়া ছিল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে বলছে হ্যাঁ ভাই মেরা নাম কানাইয়া। নিতাই চাঁদ ভাবছি এ আমার কানাই, কই আমার কানাই তো এমন খোঁড়া ছিল না। এবার মা সে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, বলছে বলো ভাই মেরা নাম কানাইয়া। বলছে না তু মেরা কানাইয়া নেহি হ্যায়। বলছে তুই আমার কানাই নয়। না ভাইয়া আমি কানাই, এই গয়াধামে কানাই বলে আর কেউ নেই। তখন সেই পান্ডা কানাই পান্ডা বলছে আচ্ছা ভাই, নিতাই চাঁদকে বলছে আচ্ছা ভাই বলি তুমি যে এখানে এসে কানাই কানাই বলছো, তা ভাইয়া তুমি কার পিণ্ড দিতে চাও। তখন মা নিতাই চাঁদ রেগেছিল। এবার যেই বলেছে তুমি কার পিণ্ড দিতে চাও, নিতাই চাঁদ আপনি রেগে গিয়ে বলছে কার পিণ্ড দেব জানিস, তোর বাবার পিণ্ড দেব। এই বলে মা ছুটতে ছুটতে চলেছে সেই পিছনে, সেই পান্ডার পিছনে। এবার নিতাই
একেবারে ঘুরতে 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 চলে এলো কোথায় জানেন মা? ব্রজধাম বৃন্দাবন। ব্রজধাম বৃন্দাবনে এবার বৈষ্ণব ঠাকুরকে এক বৈষ্ণব গোপাল সেবা করে। তাকে বলছি, তুমি কি আমার নিমাইকে দেখেছো? তিনি বলছে, হ্যাঁ আমি জানি নিমাই কোথায় আছে, কিন্তু তার আগে বলো নিমাইকে কেমন দেখতে ছিল। বলছে, শোনো আমার নিমাইকে কেমন দেখতে ছিল জানো? কালা যে ছিল, কালা যে ছিল, কালা যে ছিল, কালা যে ছিল ভাই কানাইয়া, কালা যে ছিল। আমার ভাই কানাইয়া কালা যে ছিল। ও, তোমার ভাই দাপর যুগে গায়ের রং ছিল কালো, তোমার ভাই কলি যুগে এসেছে কেমন গায়ের রং হয়েছে জানো? গোরা যে হয়েছে, গোরা যে হয়েছে, গোরা যে হয়েছে, গোরা যে হয়েছে, ভাই কানাইয়া গোরা যে হয়েছে। আমার ভাই কানাইয়া গোরা যে হয়েছে। এবার নিতাই চাঁদ বলছি, আচ্ছা গোসাই, বলি আমার ভাই যে চুরি করেছিল সেটা কি এখন আর করে? বলে, কেন তোমার ভাই কি কি চুরি করেছিল? কি কি চুরি করেছিল জানো? মাজা সোদাননি চোরা বোজ গোপীর বস, মাজা সদাননি চরা বোজ গোপীর বস, মাজা সোদাননি চোরা বোজ গোপীর বস, সদাননি চরা ব্রজ গোপীর বস, সুধা মাগো চিতি চোরা গোপীগণের মন, আর সুদা মাগো চিতি চোরা গোপী জনার মন, সুধা মাগো চিতি চোরা গোপীগণের মন। আর সুদা মাগো চিত চোরা গোপী জনার মন। এবার নিতাই চাঁদ বলছি, আচ্ছা গোসাই অনেক হয়েছে, এবার বলো তো আমার ভাই কোথায় এসেছে? কোথায় এসেছে জানো? নদিয়া নবদ্বীপের মাঝে তোমার ভাই কানাই এসেছে, এবার তাকে খুঁজে বার করো। নিতাই চাঁদ একেবারে ঘুরতে ঘুরতে নদিয়া নবদ্বীপে যাবে বলে প্রস্তুত হয়েছে। এমন সময় গোসাইকে বলছে, আচ্ছা গোসাই, আমি আমার ভাইকে চিনবো কেমন করে? শোনো, তোমার ভাইকে চিনবে কেমন করে? এক ব্রাহ্মণ বলে দেবে তোমার ভাই কানাইয়ার সন্তান। তা ব্রাহ্মণ চিনবে কেমন করে? শোনো, যার মুখে শুনিবে তুমি শ্রী গৌরাঙ্গীর নাম, তাহারই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। আর একটা জিনিস বলি, যাকে নয়নে হেরিলে তোমার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম আসবে, তাহারই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহলে বৈষ্ণব চেনার দুটো লক্ষণ বলে দিলাম, যাও। এবার চলে গেল সেই বৈষ্ণবের বাড়ি। বলছি, আমার নিমা এসেছে তোমাদের গৃহে। সেই ব্রাহ্মণের নাম কি ছিল গো মা? ও মা, সেই ব্রাহ্মণ এবার কি করেছে? নিতাই চাঁদকে বাবা এবার নিজের ঘরে আটকে রেখেছে। সেই ব্রাহ্মণের নাম ছিল নন্দনাচার্য। এবার আটকে রেখেছে। ওদিকে নিমাই চাঁদ এসেছে বাবা, এসে বলছে, আরে কোথায় আমার দাদা নিতাই? ওই তো ওই ঘরে আছে, আমার গৃহেই তোমাদের দুজনের মিলন ঘটাবো। এবার আমার নিতাই চাঁদ ঘরে আটকে রয়েছে। এদিকে নিমাই চাঁদ দরজাটি খুলে নিতাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই মিলন দেখে নন্দনাচার্য কি করলে? এই যে দুই বুড়তিকে প্রণাম জানিয়ে মহানন্দে বাবা মনে প্রাণে কৃষ্ণ নাম গাইল। কি না? নিতাইয়া নিমায়ের মিলন হইল, নিতাইয়ার নিমায়ের মিলন হইল, নিতাইয়া নিমায়ের মিলন হইল, আরে নিতাইয়ার নিমায়ের মিলন হইল। ও মা, বলি এই গানটি হলো আমার এই লীলার শেষ গান।
তাই মা আমার এই লীলার শেষ গানে সবাই মিলে একটু উলুধ্বনি আর একটু শঙ্খধ্বনি দেবেন মা। সবাই মিলে একটু উলুধ্বনি আর একটু শঙ্খধ্বনি দেবেন মা। দুটি বাহু তুলে সবাই সবাই দুটি বাহু তুলে নিতাইয়া নিমায়ের মিলন হইল, নিতাইয়ের নিমায়ের মিলন হইল, নিতাইয়া নিমায়ের মিলন হইল, ও নিতাইয়ের নিমায়ের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আজ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, ও প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সবে হরি বল হরি বল, আজ এই উলুধ্বনি দেয় সবে হরি বল হরি বল, শঙ্খধ্বনি দেয় সবে